Pomni bagwi nukuni hamjukno horsokse Bwtharjakha patimung saltang Mahonpur amchaya thuinani mung Madhumita Sarkar Bwsai mung Onike Sarkar Phasala Mohila Comission ni chairperson Bwtharjakha burini bungao phone nogo Thangwi patimung nutui kaham kaijeri saimana bagwi thangka Bwsai Onike Sarkar ni nog sidai Mahonpur Gajaria Panchayat amchaya Mastani Nuchini Salmario Madhumita no Bwsai horsokse dimani abuni sanin ulokhaino thui thangka bo Madhumita kajakmani talsa tani ulokhaino noko kesekere ungani changka rang rino tuye Madhumita kajakpuru je rang baikya asuk rang no Bwsai boni thane rang sano waire bai rang sanoi Madhumita no botobo khlaika Bwsai Onike Sarkar Yaglo Saimanka Madhumita umor bisi dokchi umor no kajakha umor kisao kajakmani bagwi nukuni jota boni sagana klaikha Aboni bagwi no bukra no kerong raidete majra phinnani bagwi kerong raidete samung khlaini hunchaka Mohila Commission chairperson Bwtharjakha দেখুন স্থানীয় পত্রিকার খবরের ভিত্তিতে আমরা অনিল সরকারের বাড়িতে ছুটে আসি ওনার মেয়ে মধুমিতা সরকার 6 মাস আগে ওর বিয়ে হয়েছিল এবং এরপর সে তার গায়ে আগুন লাগিয়ে দেয় পারিবারিক কলহ এবং সেখানে পণ কথাটি উঠে এসেছে মধুমিতা সরকারের বাবা অনিল সরকার বলেছেন যে তাদের বিয়েতে যা খরচ হয়েছিল সেই টাকাটা যাতে মধুমিতার বাবা মায়ের পক্ষ থেকে দেওয়া হয় সেটা নিয়েই মূলত বিবাদ শুরু হয় এবং বিয়ের মাসখানেক পর থেকেই তাদের সমস্যা শুরু হয়েছিল এবং মধুমিতাকে তারা মারধর করত তার স্বামী শাশুড়ি মা দিদি শাশুড়ি সবাই মিলে তাদের মেয়েকে মারধর করত এবং এখানে এসে আমরা সবচেয়ে বড় বিষয় যেটা আমরা জানতে পারি যে সেই মধুমিতার বয়স 16 বছর সে নাবালিকা একটি গৃহবধূ ছিল এবং এটা কিন্তু একটা বড় একটা বিষয় যে আমাদের রাজ্য শুধু নয় সারা দেশব্যাপী যে আলোড়ন বা আমরা চাইছি যে কোনোভাবেই নাবালিকা অবস্থায় মেয়ে বা কোনো ছেলের বিয়ে না হয় সেইখানে কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে মধুমিতার নাবালিকা অবস্থায় বিয়ে হয় এবং তার মা বাবা তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিয়ে দিয়েছিলেন সেটা ছিল ভালোবাসার সম্পর্ক কিন্তু এটা সত্যি একটা ভীষণ একটা ঘটনা যে নাবালিকা অবস্থায় এভাবে বিয়ে দেওয়া হয়েছে এবং সত্যিকার অর্থে এই বয়সে একটি মেয়ে বিয়ের জন্য বা সংসার করার জন্য প্রস্তুত থাকে না সে শারীরিকভাবে এবং মানসিকভাবে কোনোভাবেই সে প্রস্তুত ছিল না এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে বলে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা মনে করছি এবং এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে কোনোভাবেই নাবালিকা মেয়েদের জন্য বিয়ে না হয় কিন্তু এই ঘটনাটি ঘটে গেছে আজকে মধুমিতা এই পৃথিবীতে আর নেই এই মধুমিতার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক এটা রাজ্য মহিলা কমিশন যেমন চাইছে সেই সঙ্গে এই মধুমিতার পরিবারও চাইছে তাদের কঠোর শাস্তি এবং এই ক্ষেত্রে মধুমিতার পরিবারের সঙ্গে রাজ্য মহিলা কমিশন কাজ করবে এবং অবশ্যই যেন দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি হয় ম্যাডাম পণের ব্যাপারটা নিয়ে কি বলবেন দেখুন পণ কিন্তু একটা অবৈধ এবং এক্ষেত্রে মধুমিতার শ্বশুরবাড়ির লোকেদের থেকে যেভাবে পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল সেজন্যও কিন্তু তাদের আলাদাভাবে আরও শাস্তি পেতে হবে কারণ পণকে কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না পণ দেওয়া নেওয়া দুটোই অপরাধ এবং এক্ষেত্রে আমরা বলবো যে মধুমিতার পরিবার পণ দেননি কিন্তু মধুমিতার যে শ্বশুরবাড়ির লোকেরা যেভাবে পণের জন্য আজকে এই মেয়েটিকে মৃত্যুবরণ করতে হয়েছে সেটা কিন্তু একটা বড় বার্তা আমাদের রাজ্যে যে আমাদেরকে পণ বিষয়টাকে বন্ধ করতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত হতে হবে রাজ্যবাসীকে যে পণ দেওয়া এবং নেওয়া দুটো থেকে আমরা দূরে থাকবো নতুবা এই ধরনের দুর্ঘটনা আমাদের রাজ্যে আবারও ঘটবে অনিল সরকার হ্যাঁ অনিল সরকার এই গ্রামটার নাম কি পশ্চিম নারায়ণপুর কি হয়েছিল আপনার মেয়ের নামটা কি মধুমিতা সরকার কার সাথে বিয়ে দিয়েছিলেন নীতেশ সরকার হ্যাঁ নীতেশ সরকার বাড়ি কোন জায়গায় ডিএম টিলা গতরা কি হয়েছে আপনার মেয়ে মেয়েরা তারা অত্যাচার করার পরে আগুন লাগা দিছে কবে নাগাদ আগুন লাগাইছে আগুন লাগাইছে অনেকে তারা কইছে গ্যাসের থেকে আগুন লাগাইছে আচ্ছা আচ্ছা
তারপরে দেখলাম যে কেরাসিনের গন্ধ পেলাম, আচ্ছা, তারপরে কেরাসিন আগুন লাগছে। কবে নাগাদ মারা গেছে? ও এটা তো সে ঠিক আমি তারিখটা করতে পারি না, আচ্ছা পেপারের মধ্যে আছে। আচ্ছা, কি চান এখন আপনি? অনেক ছেলে সাজা হোক। কারা মানে কি নিয়া, মানে পণ নিয়া, মানে টাকা চাইতো আপনার কাছে? টাকা চাইতো 1,70,000 টাকা আমার বাড়িতে চাইতো। এই পণের কারণে কি মেয়ে মেয়ের তা না দেওয়ার পরে অত্যাচার করে মেয়ের ঘটনায় মনে হচ্ছে। এখন কি চান? অনেক ফুলা সাজা হোক, আমরা আর কিছু চাই না। আজকে কারা আইছে আপনার বাড়িতে? আমার ইয়ার থেকে অফিস থেকে ম্যাডাম আছে, মেলার মাঠ অফিস থেকে ম্যাডাম আছে, মানে মহিলা কমিশন থেকে? মহিলা কমিশন থেকে।